নজর রাখবো পরবর্তী খবরে। আদালতের রাজনৈতিক লড়াই নয়, এবার কিন্তু বিজেপিকে অভিমত সুপ্রিম কোর্টে। আদালত রাজনৈতিক লড়াইয়ের জায়গা একেবারেই নয়, অভিমত শীর্ষ আদালতের। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে বিজেপির অভিযোগ খারিজ করে অভিমত সুপ্রিম কোর্টের। এই অভিমতই আজ প্রকাশ করা হয়েছে কিন্তু শীর্ষ আদালতের তরফে। আদালতে কোনো রাজনৈতিক লড়াই নয়, বিজেপিকে অভিমত সুপ্রিম কোর্টে। আদালত রাজনৈতিক লড়াইয়ের জায়গা একেবারেই নয়, অভিমত সুপ্রিম কোর্টের। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে বিজেপির অভিযোগ খারিজ করে অভিমত শীর্ষ আদালতের। কোনো আদালতই রাজনৈতিক জায়গা কিন্তু নয়, বিজেপিকে এবার কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে বিজেপির যে অভিযোগ, সেই অভিযোগ ইতিমধ্যেই খারিজ করা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্টত যে অভিমত দিয়েছেন বিজেপিকে, যে কোনোভাবেই কিন্তু কোনো আদালতই রাজনৈতিক আঙিনা হয়ে উঠতে পারে না, রাজনৈতিক লড়াইয়ের জায়গা নয়। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে ইতিমধ্যেই বিজেপির যে অভিযোগ, সেই অভিযোগ খারিজ করে সুপ্রিম কোর্টের তরফে এই অভিমতেই কিন্তু প্রকাশ করা হয়েছে। আদালত রাজনৈতিক লড়াইয়ের জায়গা নয়, অভিমত সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের তরফে বিজেপিকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে বিজেপির যে অভিযোগ ছিল, সেই অভিযোগ খারিজ করেই সুপ্রিম কোর্টের তরফে বিজেপিকে স্পষ্ট অভিমত। কোনো আদালতেই কিন্তু রাজনৈতিক আঙিনা হয়ে উঠতে পারে না। আরো জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষদা, দেখো, সুপ্রিম কোর্টের এই মন্তব্য শুধু আজকের নয়, প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের মন্তব্য আজকের নয়। এর আগেও সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন হাইকোর্টে কিন্তু এই বিষয়টি নিয়ে এই ধরনের মন্তব্য উঠে এসেছে। তার কারণ আমরা সাধারণত দেখি আমাদের দেশে যখন রাজনৈতিক লড়াইয়ে যখন এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনে এবং সেখানে দেখা যায় যে সেই লড়াইটি তারা আদালতের আঙিনায় এনে সেই লড়াই লড়তে চায়। যখন বিচারপতিদের বিষয়টি নজরে আসে যে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই এই মামলা দায়ের করা হয়েছে, তখনই কিন্তু বিচারপতিরা এই ধরনের মন্তব্য করে থাকে। আদালত তাই আজকের ক্ষেত্রেও কিন্তু প্রধান বিচারপতি বি.আর. গাভাই এই একই মন্তব্য করলেন। 2024 সালের নির্বাচনী প্রচারে রেবন্তের কিছু মন্তব্যকে মানহানিকর দাবি করে বিজেপির তেলেঙ্গানা শাখার অভিযোগ ছিল যে উপযুক্ত অনুমোদন না থাকার কারণ উল্লেখ করে হাইকোর্ট এই মামলা নামঞ্জুর করেছে, তাই তারা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। আদালত এর প্রেক্ষিতেই কিন্তু বিজেপির এই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু প্রধান বিচারপতি বি.আর. গাভাই মন্তব্য করেছেন যে আমরা বারংবার বলেছি আদালত রাজনৈতিক লড়াইয়ের জায়গা নয়। আপনি যদি রাজনীতিবিদ হন তাহলে এই ধরনের মন্তব্য সহ্য করার ক্ষমতা আপনার থাকা উচিত। মন্তব্য প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে যাবতীয় সংরক্ষণ তুলে দেবে। তেলেঙ্গানা কংগ্রেস পার্টির সঙ্গে হাত মেলানোয় রেবন্তের এই মন্তব্যে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ এনেছিল বিজেপি। তারই প্রেক্ষিতে এই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। রাজনৈতিক ভাষণকে মানহানিকর এমনটাই দাবি করে নিম্ন আদালতের সিদ্ধান্তকে খারিজ করার দাবি নিয়ে রেবন্ত হাইকোর্টে আবেদন জানিয়েছেন।
অভিযোগকারী প্রতিনিধিকে বিজেপির তরফ থেকে কোনো অনুমোদন এই প্রসঙ্গে দেওয়া হয়নি, এমনটাই অভিমত দিয়ে নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে এবং পরবর্তীকালে হাইকোর্টের রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে বিজেপির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় এবং তারই প্রেক্ষিতে প্রধান বিচারপতি বি.আর. গাভাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই ধরনের আবেদন কখনোই গ্রহণযোগ্য নয়। তার কারণ আদালত মনে করছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ আদালত রাজনৈতিক লড়াইয়ের জায়গা নয়। তাই ওই আবেদন খারিজ করে দিয়ে আদালত পরিষ্কার মন্তব্য করেছেন যে যিনি আবেদন করেছেন তিনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন তাহলে এই ধরনের মন্তব্য শোনার অধিক ক্ষমতা তাকে রাখতে হবে এবং রাজনৈতিক ময়দানেই তাকে এই বিষয়ে লড়াই করতে হবে। অনেক ধন্যবাদ পীযুষ দা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ।